এটা রবিবার বিকেলে আমাদের একটু কিছু খেতে মন হচ্ছিল, কারণ না কালকে সোমবার, তো সেই জন্য রবিবার দিন আমরা নিরামিষই খাই। তো ওটা ছিল জোয়ান গাছ, আর জোয়ানের পাতা, মানে এই নয় যে যেটা আমরা জোয়ান খাই মানে সেই গাছ। এটা একটা আজওয়ান পাতা কিছু বলে, আমি এখানে এসেই দেখেছি প্রথম। তো আমাকে পাশের বাড়ির এই দিদি এই গাছটা দিয়েছিল, একটা ডাল দিয়েছিল। একটা ডাল থেকে আমার পুরো টবটা এখানে দেখলেন তো, এটা পুরো ভরে আছে। তো আরও মানে ওই জায়গাটা ভরে আছে, ডালগুলো কেটে আমি আরও 2 জায়গায় লাগিয়েছি। তো পাতাগুলো মানে বলে সবাই বলে যে এই পাতাগুলো নাকি সকালবেলায় খাওয়া যায় কিংবা ভাত খাওয়ার পর খাওয়া যায়। আর এর পাতার মধ্যে মোটা মোটা পাতা, আর এত রস, প্রচুর এর ভেতরে রস আছে। আর টেস্টটা পুরো জোয়ানের মতো, সেই জন্যে হয়তো জোয়ান পাতা বলে কিছু। কিন্তু এর ডাইজেস্ট মানে ভালো করে এমনি, মানে যাই হোক, আমি অত খুব একটা ভালো জানি না এর ব্যাপারে, কিন্তু আছে, পাতাগুলো বেশ ভালো লাগে। আমিও খাই, সকালেও খাই অনেক সময়, দুপুরে যখনই পাই একটু ধুয়ে খেয়ে নিই। তো আজকে এটা ভাবলাম যে আজকে এর পকোড়া করি, কেননা একদিন আমি পকোড়া বানাচ্ছিলাম, আলুর পকোড়া দিয়ে কিছুটা বেসনের যে বেড়ে গেছিলো। তো আমার কিচেনে ওইখানে সব সময় পাতাগুলো সমর তুলে নিয়ে গিয়ে রেখে দেয়, যে যখনই খাওয়া শেষ হয় তখন একটা করে খায়, একটা দুটো করে পাতা এগুলো নেয় দিয়ে খায়। সে যে রাখা ছিল, দিয়ে আমি ভাবলাম যে এই পাতাগুলো একটু দিয়ে দেখি, পাতা তো ওটা খাওয়ারই পাতা, তো পাতাতে আমরা তো পকোড়া করি, পুঁই শাকের পাতা, তারপরে লাউ পাতা, কুমড়ো পাতা, এসব দিয়ে তো পকোড়া আমরা বানাই। সেই জন্যই আমি জাস্ট দিলাম। তারপর দেখছি যে বেশ সুন্দর লাগছে খেতে, হবে গরম গরম। এই দেখুন, এদিকেও আমি লাগিয়েছি, এর পাতাগুলো একটু বড় বড় হয়েছে, আর এক জায়গায় আছে সেখানেও বড় বড় আছে। তো সেই জন্য আজকে ভাবলাম এরই আজকে পকোড়া করাই। আর সমর খাইনি কোনো দিনই পকোড়া। তা এত পাতা, যেগুলো নিচের দিকে পাতা, এই পাতাগুলো তো পরে খারাপই হয়ে যাবে, ওয়েস্ট করে কী লাভ। সেই জন্যই আর কি দেখছি বানিয়ে নিই। আবার কারি পাতার পকোড়াও করা যায়, আমি এখানে উত্তরাখণ্ডে গিয়ে খেয়েছিলাম, এত টেস্ট কারি পাতার পকোড়া। যাই হোক, আমি ওটা বানাতে পারি না, তো এটা বানালাম আজকে। এটা তো কিছুই না, শুধু একটু নিয়ে গিয়ে বেসন ভালো করে ধুতে হবে। এটা মানে এর পাতার ওপরে এত মানে সেই লোম আছে আর কি, ধুলোবালি বসে থাকে, ভালো করে ওকে না ধুলে, তাই আমি নিচে গিয়ে ভালো করে ওকে একটু জলে ধুয়ে নিলাম। আবার বেশি রোগড়ে ধুলেও আবার ওটা, পাতাগুলো এত নরম, আবার ভিতরে বলছেন সেই মোটা মোটা পাতা। যাই হোক, এটাকে ভালো করে ধুয়ে তারপর এটাকে বানাবো পকোড়া। তারপর আমার এটা একটু ধুতে টাইম তো লাগছিলো, এটা কেননা ভেতরে বললাম না এটা আছে। তো যাই হোক, আজ একটা নতুন রকম বানাবো, আর সমরকেও খাওয়াবো। কিন্তু সমরকে আমাকে খাওয়াতে হয় না, ও নিজেই চলে আসবে। তাই ধুয়ে রেখে দিলাম বেসনটা এদিকে গুলে, তারপরে ভাজতে লাগলাম। ভাজতে যেই লেগেছি ও চলে এসছে, দেখেছেন, একদম পাতার মতো সাইজের, এরকমভাবেই হয়। আর খেতে দেখতেও সুন্দর লাগে, আর খেতেও বেশ ভালো। সস দিয়ে খেলে আরও মজা লাগে। সামান্য তো সস দিয়েই খাই বেশি। দেখো চলে এসছে, ও ছাড়তে লেগে গেছে পাশে। তো দুজনে মিলেই আমরা এবার করে দিচ্ছি, কারণ পাতা তো বেশি টাইম লাগে না, ফটাফট বেসনটা ভাজা হয়ে গেলেই হয়ে যাচ্ছে। তো ফটাফট করতে হচ্ছে এটাকে, আর ওর একটু দিতে টাইম লাগছে। যাই হোক, আমি বলছি আমি দিচ্ছি, তা হবে না, ওই দেবে। দিল, দেখুন দুজনে মিলে এখন ভাজছি, আমি নাড়ছি, ও ভাজছে, দিয়ে তারপরে খাওয়া হবে পরে, ফটাফট হয়ে যাবে। তো দুজনে মিলে তারপরে এই দেখুন এতগুলো হয়েছে, ছোট বড় পাতা নিয়ে, একদম পাতার সাইজে কত সুন্দর লাগছে, দেখেছেন, ফুলে ফুলে কত সুন্দর লাগে। এগুলো প্রচুর ভালো লাগে, আর সামানেরও প্রচুর ভালো লাগে, এরকম পকোড়া দেখতে সুন্দর লাগে। যাই হোক, ভালো থাকবেন, বাই।